নানা সংশয় ও অনিশ্চয়তার মধ্যে গতকাল রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে তারা কোনো সমঝোতায় আসতে পারেননি। আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত এবং সেরা প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি আরও দাবি করেন, চুক্তি না হওয়া ইরানের জন্য দুঃসংবাদ। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. এদিকে ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্ত মেনে নেয়নি ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান আলোচনায় অত্যন্ত যৌক্তিক উদ্যোগ এবং প্রস্তাব পেশ করেছে। এখন সময় আমেরিকার, যাতে তারা বিষয়গুলোকে বাস্তবসম্মতভাবে দেখে। ইরান কোনো তাড়াহুড়ো করছে না বলেও এতে জানানো হয়। যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে রাজি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আসবে না। রোববার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার বৈঠক শেষ হয়েছে বলে জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।